নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল নেচার বিউটি 999-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটি নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করছি, যে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কেমন করে পালং শাকের চাষ সহজ উপায়ে করা যায় ও এতে কী সার দেওয়া হয়। তো ভিডিও শুরু করছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার আরও ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। শুরু করছি আজকের ভিডিও। পালং শাকের চাষ করার সহজ পদ্ধতি হলো, আপনি আগে বীজটিকে 24 ঘন্টা ভিজিয়ে নেবেন। 24 থেকে 30 ঘন্টা বীজটিকে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নেওয়ার পর, ভিজানোর আগে বীজটিকে আপনারা জলে দেওয়ার আগে বীজটিকে আপনারা রোদে দিয়ে দিবেন 1 থেকে 1.5 ঘন্টা। জলটাকে আপনারা 2-3 ঘন্টা আগে রোদে ফেলে দেবেন, জলটা যাতে একটু গরম হয়ে যায়। ঠান্ডা ওয়েদার হলে বীজটা একটু ফুটতে না হলে দেরি করবে, তার জন্য বীজটিকে আগে আপনারা একটু গরম জলে দেওয়ার চেষ্টা করবেন, রোদ্রুর জলে গরম দেওয়ার চেষ্টা করবেন, তাতে আপনাদের বীজটি অঙ্কুরণ হতে সুবিধে হবে। বীজটাকে আপনারা জলে ফেলানোর 24 ঘন্টার পরে ছেঁকে একটা কাপড়ে করে বেঁধে রেখে দেবেন। বেঁধে রেখে দিলে পরের দিন আপনারা ঠিক 11টা থেকে 2টোর মধ্যে বীজটি ছড়াবেন। রৌদ্রের সময়, শীতকালের ওয়েদারে রৌদ্রের সময় বীজটা ছড়ালে আপনাদের বীজটা তাড়াতাড়ি অঙ্কুর আসবে। পালং শাকের বীজ শীতকালে অঙ্কুর হতে সময় তো লেগে যাবে, 4 থেকে 5 দিন সময় লাগে বীজটিতে। বীজ ফেলানোর আগে মাটিটাকে একটু সাইজ করে নেবেন ভালো করে। মাটিটাকে ভালো করে সাইজ করে নেবেন। মাটি সাইজ করার পর বীজটাকে ছড়ানোর পরে মাটিতে চাপা দিয়ে দেবেন। বীজটাকে মাটিতে চাপা দিয়ে দিলে বীজটা আপনার মাটির ভিতরে থাকলে রসটা ঠিকঠাক থাকবে। বীজটা 4 থেকে 5 দিনের মধ্যে বীজটা অঙ্কুর হতে দেখা দেবে। 1 সপ্তাহের মধ্যে বীজটা আপনার পালং শাকের চারা গাছে পরিণত হবে। এবার এতে কী সার দেওয়া হয় বলবো, বিস্তারিত কিছু বলবো আরও। এতে কী সার দেবেন আপনারা? সার বলতে বীজ ফেলানোর আগে আপনাদেরকে বাদামের যে খোসা হয়, বাদাম পিড়ই, আর দোকানে গিয়ে সুপার ফসফেট নামের একটি সার আছে, সেটা আপনারা দিতে পারেন। বীজ ফেলানোর 3 দিন আগে ছড়িয়ে মাটিকে গুমিয়ে নিতে হবে। মাটিকে গুমিয়ে নেওয়ার পর আপনারা তাতে বীজ বুনবেন। বীজ বোনার পরে আপনারা মনে রাখবেন মাটিতে যেন ঠিকঠাক রস দিতে হবে। শীতকালের দিনে বীজ ফেলানো মানে মাটিতে ঠিকঠাক করে আপনাদেরকে রস দিতে হবে। এছাড়া বাকি অন্য কোনো পালং শাকে সার ব্যবহার করা যায় না। পালং শাকে অন্য কোনো সার ব্যবহার করলে পালং শাক বীজ হবার পরে শাক খারাপ হয়ে যায়, বীজ ফুটে না। সাধারণত পালং শাকে অন্য কোনো যদি সার দেওয়া হয় বীজ ফুটে না। এতে অন্য কোনো সার না দেওয়াই ভালো। আপনারা বাড়িতে যদি কেউ খাওয়ার জন্য চাষ করেন, তো আপনারা সরিষার পিড়ই বা বাদামের পিড়ই, আপনাদের মন মতো যে কোনো পিড়ই দিতে পারেন, এতে কোনো অসুবিধে নেই। পিড়ই দিলে কি হবে, শাকটা আপনার গ্রোথ নেবে, তাড়াতাড়ি গ্রোথ নিয়ে শাকটা সুন্দর হয়ে আপনার বাড়িতে দেখতে পাবেন। আর এতে কোনো রকম নাইট্রোজেন জাতীয় সার ইত্যাদি কোনো সার ব্যবহার করা যাবে না। কীটনাশক ওষুধ ছোট্ট
ছোটোবেলা বীজ যখন অঙ্কুর করবে ঠিক 10 দিনের পরে কীটনাশক ওষুধটি দিবেন। এছাড়া এতে শাক যখন বড়ো হবে কোনো কীটনাশক ওষুধ ব্যবহার করা যাবে না। তাতে আপনাদের শাকের পাতা এরকম খোলা খোলা ভাব হবে না, পাতা এরকম জড়ে যায়, এরকমভাবে জড়াও মতো পদার্থ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু এদিকটা লক্ষ্য রাখবেন, এতে কোনো কীটনাশক সার ব্যবহার করা যাবে না। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক করবেন ও সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও আমার নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় ও বিস্তারিত আরও ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।